বেশি কথা বলো না। যদি আজকে তুমি 2 পয়সা ইনকাম করে ঘরে না আনবে, তাহলে তোমার আজকে খাওয়া বন্ধ। তারপর লোকটি রাগ হয়ে বলছে, আমি কি করব এখন বলো তো। ঘর থেকে বিদায় হও দেখি। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আগে 1 পয়সা রোজগার করে আনবে, তারপর তোমাকে বাড়িতে ঢুকতে দেব, তার আগে নয়। তারপর লোকটি বাড়ি থেকে চলে আসে আর মহারাজের কাছে বলছে, মহারাজ মহারাজ, আমি অনেক বিপদে পড়েছি, আমাকে একটা কাজ দাও, নয়তো আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কাজের কথা বলছিস? মনে হচ্ছে তোর জন্য একটা কাজ আছে, বুঝলি? আমাকে যেই কাজটা দিবেন সেই কাজটা আমি করতে রাজি, শুধু একবার বলুন, আমি সেই কাজটাই করব। হ্যাঁ, বুঝতে পারছি, তবে কাজটা খুব বিশ্বাসের, বুঝলি তো? তোকে কি বিশ্বাস করে কাজটা দেওয়া যাবে? মহারাজ, কাজটা আমাকে একবার দিয়েই দেখো, আমি কত সুন্দরভাবে দেখো কাজটা করে ফেলি। কিছু টাকা তোর হাতে দিয়ে আমি এক জায়গায় পাঠাবো, সেই টাকাটা তোকে ঠিক জায়গায় দিয়ে আসতে হবে, পারবি? মাঝ রাস্তায় টাকা নিয়ে কেটে পড়বি না তো? আমি তোমার টাকা নিয়ে কখনো চলে যাব না, আপনি যেখানে দিতে বলবেন আমি সেখানেই দিব। তাহলে তুই একটু অপেক্ষা কর, আমি আমার হিসেবটা শেষ করে নিই, তারপর তোকে একটা ব্যাগে টাকাগুলো দিয়ে নামটা বলে দিচ্ছি তোকে কোথায় নিয়ে যেতে হবে। আচ্ছা মহারাজ, আমি কিছু হাত খরচা পাবো তো? মানে গিন্নিকে দেখাতে হবে তো? সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই অবশ্যই তোর হাত খরচা পাবি। ধন্যবাদ বাবু, আপনি আপনার কাজটা শেষ করে নিন, আমি অপেক্ষা করছি। আরে, এখানে চায়ের দোকানদার বুড়ো আছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি চা খেয়ে কেটে পড়ি তাহলে বুড়ো ধরতেও পারবে না আমাকে। এই যাই যাই, বেশি দেরি না করে বুড়োর কাছে যাই। কি গো কাকা, 1 কাপ চা হবে নাকি? হবে বই কি, আপনি একটু অপেক্ষা করুন, আমি চা আপনাকে দিচ্ছি। 1 কাপ চা দিও তো দাদু, আমি খেয়ে দিয়ে কাজে যাব, আমার আবার কাজ আছে অনেক। তা কোথায় চললি তুই? এই যে অবিনাশ মহারাজার একটা বিশেষ কাজে আমাকে যেতে হবে, এই আমার হাতে যে ব্যাগটা আছে এটা একজনের কাছে পৌঁছে দিতে হবে, এটাই আমার কাজ। যাক, শেষমেশ অবিনাশ বাবু তোকে দিয়ে একটা কিছু কাজ দিল, তাই তো? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো, যে কাজটা আমাকে আজকে না দিত তাহলে আমি আজকে ঘরে ঢুকতে পারতাম না। কি বলছিস কি? বউ নিশ্চয়ই ঝগড়া করছে ঘরে, তাই না? হ্যাঁ গো দাদু, সত্যি বাড়িতে অনেক ঝগড়া লেগেছে, বিশাল ঝগড়া। বাড়ির পুরুষ মানুষেরা যদি কোনো কাজ না করে তাহলে এক বিশ্রী ব্যাপার, কেউ আহা বাছা করবে না রে। আরে আরে, আমার চায়ের দাম না দিয়ে এই লোকটা পালিয়ে গেল। আরে আরে, আমার টাকার ব্যাগটা নিয়েও তো পালিয়ে যাচ্ছে। জানি না তো, এই মাত্র লোকটা কোথা থেকে এলো কে জানে, এবার কি হবে? তোমার তো 5-10 টাকার ব্যাপার, আমার তো হাজার হাজার টাকার ব্যাপার। অবিনাশ বাবু তো আমাকে আজকে ছেড়ে কথা বলবে না, আমাকে যে কি করবে আমি নিজেও জানি না। শুধু ঘর থেকে কেন, আমাকে তো মনে হচ্ছে এবার গ্রাম থেকেই তাড়িয়ে দিবে সবাই মিলে। বাবু গো, এটার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেল এদিকে। আরে কি হলো রতন, তুই এর মধ্যেই ফিরে চলে এলি যে, আর তুই কাঁদছিস কেন? বাবু, আমি দোকানে বসে চা খাচ্ছিলাম, তখনই একটা চোর এসে আপনার দেওয়া মানিব্যাগটা সব চুরি করে নিয়ে চলে গেছে। একটা কাজও কি তোদের দিয়ে ভালোভাবে হবে না? 20,000 টাকা ছিল ওই ব্যাগের মধ্যে, এখন সেই টাকাগুলোকে আমি কিভাবে ফিরে পাবো? মহারাজ, আমাকে মাফ করে দাও, আমি জেনে শুনে এই ভুল কাজটা করিনি, আমাকে একবারের মতো মাফ করে দাও। আমি ওসব দেখতে পারবো না, তোকে যেখান থেকেই হোক আমার টাকার ব্যাগটা জোগাড় করে এনে দিতে হবে, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তোকে। তোর বউ ঘর থেকে বার করেছে, আমি সারা জীবনের মতো এই গ্রাম থেকে বের করে দেবো হতভাগা। বাবু, ওই লোকটা যে কোথায় থাকে আমি তো সেটাও জানি না, আর এতগুলো টাকা আমি কিভাবে ফিরিয়ে দিব সেটা তো আমি ভাবতে পারছি না, সেটাই আমার মাথায় কিছু আসছে না, এখন আমি কি করব। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোকে একদিন সময় দিলাম, টাকাটা যেখান থেকে পারিস খুঁজে আন। তারপর লোকটি কোনো উপায় না পেয়ে এখান থেকে চলে যায়। আরে সাবাস, এই ব্যাগের ভেতরে দেখছি অনেক টাকা আছে। আমার ভাগ্য যে এতটা ভালো আমি কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে আমি এখানে মোটামুটি মাস 3 জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো, তারপর আবার অন্য কথা। মাস তিনেক নয়, হয়তো 1 মাস তুমি ভালো করে থাকতে পারবে, ভালো ভালো জিনিস খেতে পারবে। এই কে রে বাবা, কি চাই তোমার এখানে, কি কি চাই? চুরির টাকার ভাগ চাই। যে টাকা তুমি চুরি করে এনেছো তার অর্ধেক টাকা আমার চাই, আর যদি সেই টাকা আমাকে না দাও তাহলে আমি তোমাকে ধরে আমাদের মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাব। তারপর চোরটি বলছে, না না, মোড়ল মশাইকে কিছু বলতে হবে না, ঠিক আছে, তোমার হাফ আমার হাফ। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। নাও নাও, তুমি তোমার টাকার ভাগ নাও, আর আমাকে এখন ছেড়ে দাও, বাপরে বাপ। এ তুমি কি করেছো?
অবিনাশ বাবুর টাকা হাওয়া করে দিয়েছো। এখন অবিনাশ বাবু আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। মহারাজ আমাকে বলেছে আমি যদি একদিনের ভিতরে টাকা না দিতে পারি তাহলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওগো, তুমি এটাই করতে বাকি রেখেছিলে নাকি গো? এইভাবে মানুষকে বিপদে ফেলতে তোমার খুব ভালো লাগে? আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি স্বপ্নেও ভাবিনি আমি এত বড় বিপদে পড়ে যাব। এখন আমি কি করব বলো তো গিন্নি। আর কল্পনা করতে হবেও না। তুমি কালকে সকালে বাড়ি থেকে দূর হয়ে যাবে। যতক্ষণ না বাবুর টাকা বাবুকে ফেরত দিতে পারছো ততক্ষণ মুখ দেখাবে না এ বাড়িতে। গিন্নি আমাকে তুমি একটুও সাহায্য করবে না? আমি একটুও সাহায্য চাই তোমার কাছ থেকে, তুমি একটুও আমাকে সাহায্য করবে না? তুমি যতই সাহায্য চাও না কেন আমি তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। নিজে যেটা ভুল করেছো সেই ভুল তোমার নিজেকেই শোধরাতে হবে। গিন্নি তুমি কিন্তু এটা ঠিক করছো না, আমাকে বিপদের সময় একা ফেলিয়ে তুমি চলে যাচ্ছ কেন? সেইটা তো আমার একবারও জানার দরকার নেই। তুমি কিভাবে সেই চোরকে ধরে টাকাটা জোগাড় করে আনবে সেটা দেখা আমার কাজ নয়। আমাকে যদি এই গ্রাম থেকে অপমানিত হয়ে বের হতে হয়েছে তখন তোমাকে আমি দেখাবো মজা। আর এদিকে এই লোকটি দেখো টাকা ভাগ করে নিয়ে চলে এসেছে বাড়িতে, তারপর দেখো নিজের বউকে কি বলছে। দেখো আজকে তোমার জন্য কত টাকা এনেছি। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে নিমেষের মধ্যে? এই তো অনেক টাকা। একদিনে কাজ করে কি এত টাকা পাওয়া যায়? কাজের মতো কাজ করলে নিশ্চয়ই পাওয়া যায়, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তুমি আমাকে সত্যি করে বলবে এই টাকাগুলো কোথা থেকে চুরি করে নিয়ে আসোনি তো? তুমি আমাকে এত বড় সন্দেহ করতে পারলে গিন্নি আমি এই টাকাটা চুরি করে আনবো? এই শোনো, আমি সেরকম লোক নই যে আমি টাকা চুরি করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন যে টাকাগুলো তুমি কোথা থেকে এনেছো? লোকটির বউ লোকটিকে বারবার বলছে টাকাগুলো কোথা থেকে এনেছো আমাকে বলো, আর লোকটি বলছে আমি এটা কাজ করে এনেছি। বেশ, তুমি সত্যি কথা বলবে না তো? তাহলে আমার আর কিচ্ছু বলবার নেই। যদি কোনোদিন এই জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়েছে তখন তোমাকে আমি দেখে নেব। হায় হায় আমার পোড়া কপাল, এখন আমার টাকার ব্যাগটা আমি কোথায় পাবো? আর আজকে যদি আমি অবিনাশ বাবুর টাকাটা না দিতে পারি তাহলে তো আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এখন আমি কি করব? মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। কি গো রতনদা, তোমাকে তো এর আগে কোনোদিন এত সকালে এখানে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। কি হয়েছে কি? খুব বিপদ হয়ে গেছে, কালকে আমার টাকা চুরি হয়ে গেছে। শুধু 1-2 টাকা না, 20,000 টাকা। আমার মনে হচ্ছে একজনকে জেরা করলে পাওয়া যাবে টাকাটা। কার কথা বলছো তুমি? তোমার ভাইয়ের কথা বলছি। কালকে তোমার ভাইও হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু কিছুতেই আমাকে বললো না। কি বলছো তুমি? আমাদের গোপাল টাকা নিয়েছে? হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে তাকে একবার চেপে ধরি। আমার মনে হচ্ছে ওই টাকাটাই অবিনাশবাবুর হতে পারে। আবার কি জন্য এখানে এসেছিস? এই তো বললি টাকা না দিতে পারলে চা খেতে আসবো না, তাহলে আবার কি জন্য এখানে এসেছিস? আজকে আমি টাকা দিতে পারবো তাই এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি 1 কাপ চা দাও আমাকে। চা পরে খাবে। এখন রতন দাদা কি প্রশ্ন করবে সে প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো দেখি। কি ব্যাপার? কি প্রশ্ন রতনদা? কালকে ওই টাকা চোরের সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তার মানে তুই কি বলতে চাইছিস? টাকা চোরটার সাথে দেখা হয়েছিল মানে? আমি কিন্তু সব জানি গোপাল, ওই টাকাটা তুই চোরের কাছ থেকে নিয়েছিস সেটাও জানি। আর ওই টাকাটা মহারাজের। চুপচাপ টাকাটা দিয়ে দে, নয়তো তুই বিপদে পড়বি। ছি 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 গোপাল, তুই শেষ পর্যন্ত টাকা চুরি করা শুরু করে দিলি। আমি চুরি করিনি। ওই চোরটা গাছতলায় বসে টাকা গুনছিল, তখন আমি চলে যাই সেখানে। তাই তার কাছ থেকে আমি অর্ধেক টাকা নিয়ে আসি। তুই এখনই ওই চোরের বাড়িটার ঠিকানাটা দে, আমি টাকাটাকে নিয়ে আসবো। ওই টাকাটা অবিনাশ বাবুর। গোপাল ভালোই ভালোই কথাটা বলে দে, না হলে কিন্তু এই বদনাম সারা জীবন থাকবে। সয়ে বেড়াতে পারবি তো? আচ্ছা আমি বলছি, তোমরা চলো আমার সাথে। আরাম আরাম, জীবন মানি হলো আরাম। হ্যাঁ, আরাম করে জীবন কাটাতে হবে, না হলে সারা জীবন কষ্ট করতে হবে। মহারাজ, এই সেই চোর আপনার ব্যাগটি চুরি করে নিয়ে চলে গেছিল। টাকার ব্যাগটি এই চোরই নিয়ে চলে গেছিল। ওরে বাবা রে গোপাল, তুই আমাকে ফাঁসিয়ে দিলি। আমি তোর কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি রে গোপাল। সে তো আশা করবি না বটে,
লোকের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আরাম আয়েশ করে থাকা হচ্ছে, তাই না? তোকে আমি দেখাচ্ছি মজা। বাবু, এবারের মতো ছেড়ে দিন, আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আর দয়া করে কিছু বলবেন না, আমি আর কোনো দিন এ ভুল কাজ করব না। আমার চায়ের দামটাও তার সাথে চাই। কালকে ফ্রিতে চা খেয়ে চলে এসেছিলিস, সেই দাম যদি না দিস তাহলে তোর গায়ে গরম জল ঢালবো আমি। আমি সেটাও তোমাকে দিয়ে দিচ্ছি দাদু।